ইউডিএফ দল ত্যাগ করেছি, কারণ ডিলিমিটেশনের পরে, বিধানসভা ডিলিমিটেশনের পরে আসামে মাত্র 22টি সিটে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ জিতে আসতে পারবে। এই কথা চিন্তা করে আমি ভাবলাম আমাদের অনেক ইন্টেলেকচুয়াল সেকশনে হোক বা আমাদের রিলিজিয়াস লিডার হোক, সবার সঙ্গে আলোচনা করে সমষ্টির যারা জনপ্রতিনিধি আছেন, বিশিষ্টজনরা আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নিলাম, সবাই একমত যে এই মুহূর্তে সংখ্যালঘু সমাজের সরকারের দিকে এক পা বাড়ানো উচিত, সময় এসে গেছে, সময়ের আহ্বান। তাই আপনি এনডিএ শরিক দল এজিপিতে যোগদান করেন। এটা ধর্মনিরপেক্ষ দল, বিগত দিনে দুইটা সরকার চালিয়েছেন এবং বরাক উপত্যকা থেকে মরহুম শহীদুল আলম চৌধুরী সাহেবও এই দলের থেকে মন্ত্রী ছিলেন বা নেতৃত্ব দিয়েছেন। আমার সোনাই বিধানসভা থেকেও আনোয়ার হোসেন লস্কর এই দল থেকে নির্বাচিত হয়েছিলেন। তো সব পরিস্থিতি বিবেচনা করে যেহেতু এনডিএর শরিক, আসল কথা হলো মাত্র 22টা সীমিত সংখ্যক বিধায়ক নিয়ে সংখ্যালঘুরা লড়াই করে নিজের দাবি আদায় করা সম্ভব হবে না। এই লক্ষ্যে সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে তো আমরা অনেকেরই মত যে কেউ না কেউ তো আগ বাড়াতে হবে। আপনি পা বাড়ান, এক পা আগে বাড়ান। আমি আজকে আহ্বান করেছি ইন্ডিয়ার মুরব্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, আমরা এক পা না, প্রয়োজনের মুসলমানরা 2 পা আগ বাড়াবে, আপনিও যাতে এক পা আগ বাড়ান। তো এই আহ্বান রেখে আজকে আমি নতুনভাবে নতুন যাত্রা শুরু করেছি বা করতে যাচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই সম্ভবত এজিপিতেই আমি যোগদান করবো। অসম গণ পরিষদ দলে নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, এনডিএর মুরব্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। তো আমি সমষ্টিবাসী সহ আমার বরাক উপত্যকার, বিশেষ করে আমার সমষ্টির প্রত্যেক আমার সহকর্মী বন্ধুদের, সোনাই নাগরিকদের সবাইকে আমি অনুরোধ করি যে এই আন্দোলনে আপনারা যাতে পাশে থাকেন, বিগত দিনে যেভাবে পাশে ছিলেন আগামী দিনেও পাশে থাকবেন, এই আশা রেখে আজকে আমি পদত্যাগ করেছি আর নতুন জার্নি শুরু করবো সবার দোয়া আশীর্বাদ নিয়ে। নমস্কার, ধন্যবাদ।